আমরা চলেছি কোপেনহেগেন এয়ারপোর্টের দিকে। এখনো অবধি কেউ কোনো আইডেন্টিটি কার্ড বা পাসপোর্ট চেক করেনি। একদমই। একটা গিটার নিয়ে আয়, পৃথিবীকে এখানে বসিয়ে দেবো, মোটামুটি 100 ইউরো রোজগার হয়ে যাবে আরামসে। বাগদা চিংড়ি হাফ কিলো 12.5 ইউরো, মানে 1250 টাকা। দারুণ সুন্দর মাছ বাজার, দুবাইয়ের মাছ বাজার দেখিয়েছিলাম আপনাদের, আর এখানে এখন দেখাচ্ছি। অ্যান্ড উই অল টুগেদার ওয়েলকাম ইউ টু দ্য নাইট লাইফ অফ আমস্টারডাম। যে পার্থ আর রুবি মানে আমাদের সোদপুরের ঠেকটা পুরো উঠে চলে এসেছে অ্যামস্টারডামে। রঙিন রাস্তা এখনো শুরু হয়নি, কিন্তু রং শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে দ্য এসপ্ল্যানেড অফ আমস্টারডাম, দ্য ডাম স্কোয়ার। আমার সামনে দেখতে পাচ্ছেন ডাম স্কোয়ারে ন্যাশনাল মনুমেন্ট অফ আমস্টারডাম। গুড মর্নিং, আজকে 8 তারিখ, 8ই নভেম্বর 2025। এখন সকাল 10:24। আমরা চলেছি কোপেনহেগেন এয়ারপোর্টের দিকে। দারুণ কাটলো 4টে দিন পূর্বা আর বিক্রমের সঙ্গে। সবারই মন খারাপ, আমাদের মন খারাপ, প্রকৃতিরও মন খারাপ। এই কদিন তো সূর্য ছিল, আজকে নেই। কোপেনহেগেনের সবাই, মানে যারা বাঙালি, তাদের নিয়ে হই হই করে কেটে গেল এই 4টে দিন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর স্পেশাল থ্যাঙ্কস টু বিক্রম আর পূর্বা, এত বলার অপেক্ষা রাখে না। এটাও যেমন দুঃখজনক, তেমন আরেকটা আনন্দের খবর হচ্ছে আজকেই কলকাতা থেকে আমাদের বন্ধু পার্থ আর রুবি ওরা আসছে, ওরা আমাদেরকে জয়েন করছে। কাজেই আনন্দ এখনো শেষ হয়নি, গল্প এখনো শেষ হয়নি। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। গল্প চলছে, গল্প চলবে। SAS স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজের ফ্লাইট 12:45 ছাড়বে এখান থেকে, আর 2:15 আমস্টারডাম ল্যান্ড করবে। মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট, এবং আমস্টারডামের সময়ও সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম, মানে এখানে যা সময় ওখানেও তাই। হিরণময় আমার ছাত্র, যার সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে আগের ভিডিওগুলোতে, ও আসছে এয়ারপোর্টে আমাদের সি অফ করতে, ওর সঙ্গেও দেখা হবে। আর আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বেঙ্গলিজ ইন ডেনমার্ক অ্যাসোসিয়েশনকে। দারুণ সুন্দর একটা সন্ধে কেটেছিল আপনাদের সঙ্গে। আবারও আসবো, কথা দিলাম, যখনই সুযোগ সুবিধে হবে নিশ্চয়ই এখানে ফিরে আসব। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে আমস্টারডাম অবধি যাত্রা, এবং তারপরে আমস্টারডামের শনিবার সন্ধে কিভাবে আমরা কাটাচ্ছি, এই সব কিছু। এই হচ্ছে কোপেনহেগেন এয়ারপোর্ট। খুবই ছিমছাম এয়ারপোর্ট। 1925 সাল থেকে অপারেশনাল এই কোপেনহেগেন এয়ারপোর্ট। থ্যাংক ইউ, চলো দেখা হবে, আবার দেখা হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। চলো, টাটা। ভালো থেকো, টাটা। থ্যাংক ইউ। সিকিউরিটি হয়ে গেছে এখানে। সিকিউরিটি চেকিং দুর্দান্ত, ব্যাগ থেকে কিচ্ছু বার করতে হয়নি। স্ক্যানার মেশিনটা যেটা, সেটা কিন্তু দারুণ। আমাদের দেশে এই ধরনের স্ক্যানার মেশিন হলে খুব সুবিধে হয়। যারা আমরা এত ইকুইপমেন্ট নিয়ে জার্নি করি, সব বার করতে হয় আমাদের দেশে। এখানে কিছু বার করতে হলো না, ল্যাপটপও নয়। ডেনমার্কের একটা পপুলার খাবার হচ্ছে এই ওপেন স্যান্ডউইচ। দেখুন, নিচে পাউরুটি রয়েছে, তার উপরে ফিলিংসটা দেওয়া আছে। কখনো এগ, চিকেন, বিফ, পক, অনেক কিছু ফিলিংস হতে পারে, কিন্তু তার ওপরের পাউরুটিটা নেই। এখানে যে কোনো দোকানে এই ওপেন স্যান্ডউইচ পাবেন। দাম ওই 80 থেকে 130 এর মধ্যে ঘোরাফেরা করে। আমাদের ফ্লাইট হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের, আর গেট E4। ভাড়া বেশ বেশি পড়েছে গতকাল টিকিট কেটেছি বলে। মানে এখন সারা ইউরোপ জুড়েই সাংঘাতিক ভাড়া হয়ে গেছে এয়ারলাইন্সের। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ফ্লাইট নিতে গেলে প্রচুর ভাড়া। ছোট প্লেন ATR 72, একদম ছোট। এই হচ্ছে 7। আচ্ছা, এখানে একটা কথা শেয়ার করতে চাইবো। আমরা যে এয়ারপোর্টে ঢুকলাম, সিকিউরিটি ক্লিয়ারেন্স হলো, এসে প্লেনে বসলাম, এখনও অবধি কেউ কোনো আইডেন্টিটি কার্ড
বা পাসপোর্ট চেক করেনি, একদমই। হ্যাঁ, কোথাও দেখতে চায়নি। এতটাই অদ্ভুত লেগেছে এই ব্যাপারটা আমার। তবে আমরা টিকিট যখন কেটেছিলাম তখন পাসপোর্ট নাম্বার মেনশন করতে হয়েছিল। ঠান্ডা একেবারেই নেই, মানে এখন বোধহয় 20-22 ডিগ্রি সেলসিয়াস হবে, কিছুই ঠান্ডা লাগছে না। মানে এই জ্যাকেট ট্যাকেট এত কিছু নিয়ে এলাম, কোনো কাজেই আসবে না এখানে। হ্যাঁ রে, আমরা অনেক শীত বস্ত্র কম নিয়ে আসতে পারতাম আর কি। হ্যাঁ, এই খামোখা আমাদেরকে সবাই এমন ভয় পাইয়েছে যে এমন ঠান্ডা করে আমরা নিয়ে এসেছি আমাদের মাইনাস জ্যাকেটগুলো খুঁজে খুঁজে। কিছু প্রয়োজন ছিল না এত জ্যাকেট সোয়েটার এসব কিছু নিয়ে আসার, ঠান্ডা কিছু নেই। হ্যাঁ, মানে একটা মাইনাস জ্যাকেট আর বাকিগুলো নর্মাল জ্যাকেট সোয়েটার হলেই সুন্দর হয়ে যেত আর কি ব্যাপারটা। চলে এলাম ভ্যান গগের দেশে। স্টারি স্টারি নাইটস মনে পড়ে যাচ্ছে। শুধু ভ্যান গগ না, অ্যানা ফ্রাঙ্ক, তার কথা মনে রাখতে হবে। আর ফুটবলের কথা যদি বলি তাহলে তো রুথ খুলিত, ভ্যান বাস্তেন, ইয়া। তারপর আরেকজন কে ছিল? রাইকার্ড, ফ্র্যাঙ্ক রাইকার্ড। তারপরে নিলেস স্টোরি, ইয়েস। তারপরে তারা সব আমরা great বলতাম ব্যাপার ছিল। অরেঞ্জ স্টোন। হ্যাঁ, তাই সেই সময় দারুণ খেলতো, ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন, কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি দুর্ভাগ্যবশত। ঠিক, তাদের দেশেই চলে এলাম আমি আর পৃথ্বীজিৎ, কমলা দেশে। এখন সোহাং আর সুমন দুজনে আসছে আমাদের পিক আপ করতে। সোহাং পার্থরূপীর ছেলে, আমার ছাত্র। সুমনও তাই। সুমন সেই 2005-06 সালের ব্যাচ বোধ হয়। ও এয়ারপোর্টে এসছে, আমরা যাব সোহাংয়ের ফ্ল্যাটে থাকবো। পার্থরূপীও আসছে, সন্ধেবেলা 7:30 সময় মনে হয় ওরা ল্যান্ড করবে। আর এই কদিন আমরা 4 জন একসঙ্গে থাকবো, আমি, পৃথ্বী, পার্থ আর রুবি। আর 4 জনই ঘুরে বেড়াবো এই নেদারল্যান্ডস। মাঝে বেলজিয়ামও যাব, ব্রাসেলসও যাব, ব্রুজেও যাব। এই সব কিছু প্ল্যানে রয়েছে। অনেকটা হেঁটে এসে তবে ব্যাগেজ হল। আনন্দ হলো বলতে। সুমন, আরে হ্যালো, ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যালো রীতিদা, তোমার ভিডিওটা অসাধারণ। বলো ভাই, ঠিক আছে সোহাং, চলো। আমার 2 প্রজন্মের ছাত্র, সুমন হচ্ছে একদম প্রথম দিকের আর সোহাং হচ্ছে একদম শেষের দিকের। যদিও সোহাংকে আমি ক্লাস 7 থেকে পড়িয়েছি। হ্যাঁ, কোন দিকে বলো? এইদিকে। ঠান্ডা কোথায়? চলো। না, গিটার তোমার গিটার নেই? কিনতে হবে তোমাকে তোমার সাথে কি? সোহাংয়ের গিটার এখানে নেই? কি সোহাংকে তো ধরে আমার সবে এসছে তো। অসাধারণ লাগছে এই আমস্টারডাম। দারুণ সবুজ চওড়া রাস্তা, প্রচুর গাড়ি, আর সেই সঙ্গে পরিষ্কার আবহাওয়া, কোনো রকম কোনো ধূলিকণা নেই। এটা একটা দারুণ জিনিস। এই পুরো ইউরোপেই বোধহয় একই রকম, তাই না? ভীষণভাবে। আমাদের ওখানে এটাই আমরা সবচেয়ে বেশি মিস করি। এখানে পৃথ্বীজিৎ একটু আগে বললো এই যে এইগুলো কাশফুলের মতো একটা কিছু রয়েছে। হারবার, এই জাহাজ এখানে ডক করা রয়েছে। আর আমরা এই যে আন্ডারগ্রাউন্ড রোডটা, মানে এটা আন্ডারগ্রাউন্ড নয়, আন্ডার হারবার রোড, তাই তো? আন্ডার ওয়াটার। এটা আমরা ইয়েতেও পেয়েছি, স্ক্যান্টিকেও পেয়েছি। তুমি এটা দেখালে হয়তো বুঝতে পারবে আরো হ্যাঁ, ইজিলি। এই যে ম্যাপটা এখানে দেখুন, এই জায়গাটা
আমরা পেরুবো জলের তলা দিয়ে, একটা খাড়ি মতো ঢুকে এসেছে। মানে ইন্টারসিটি খুব ভালো। ইন্টারসিটি, ইয়েস। এখানে ট্রেনটা মানে 1 মিনিটই নদী। সোহাংয়ের ফ্ল্যাট হচ্ছে যে জায়গাটায়, তার নাম জ্যান্ডাম, আর সুমন থাকো উট্রেট। উট্রেট, হ্যাঁ। হ্যাঁ, সুমন থাকে উট্রেটে। উট্রেট এখান থেকে দূরে, তাই তো? উট্রেট এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো ধরো। Okay. 30 থেকে 40 কিলোমিটার। ওকে, সেটা যেতে 30 মিনিট, 20 মিনিট। 20-25 মিনিট। আর আমস্টারডাম সেন্ট্রালটা উট্রেট থেকে কত দূর? অ্যামস্টারডাম সেন্ট্রালটা উট্রেট থেকে ওই ধরো ওই মোটামুটি 33 কিলোমিটার মতো, বাট ট্রেনে তোমার ধরো 17 মিনিটস ট্রেনে লাগে। Okay. আর গাড়ি নিয়ে 25 মিনিট যদি জ্যাম না থাকে। ওকে, আর এখান থেকে আমস্টারডাম সেন্ট্রাল? এখান থেকে অ্যামস্টারডাম সেন্ট্রাল 20 কিলোমিটার, 15 থেকে 18। হ্যাঁ, তোমার ওই 20 মিনিট মতো ট্রাম বা লোকাল ট্রান্সপোর্টে লাগে। ওকে। 1.659 ইউরো, 165 টাকা তেলের দাম। ভাই, আমরা অনেক সস্তায় তেল কিনি। মাইলেজটা দেখ এখানে। মাইলেজ বল আর যাই বল, তেল সস্তায় কিনি আমরা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিনে। প্রচুর প্রচুর সাইকেল এখানে। নেদারল্যান্ডস কিন্তু সাইকেল লোকে প্রচুর ব্যবহার করে, কোপেনহেগেনও করে, নেদারল্যান্ডসেও করে। মানে সাইকেল সিটি বলতে পারেন আমস্টারডামকে। প্লেনের ভাড়াটা বলা হয়নি, তখন বলবো। আমাদের পার হেড প্রায় 20,500 টাকা করে পড়েছে এই ছোট্ট ফ্লাইটটা। আর এর জন্য দায়ী হচ্ছে এই ছেলেটি। আমাকে কালকে বলেছে, হ্যাঁ, যে শিবাজিদা, তুমি যদি আমস্টারডামে সন্ধেবেলা শনিবার সন্ধে না কাটাও, তোমার জীবন বৃথা। এটা সত্যি কথা। আমি 10,000 টাকা গচ্চা দিয়েছি বাসের টিকিট ক্যান্সেল করতে, আর 40,000 টাকা 41,000 টাকার টিকিট কেটেছি ফ্লাইটের। এবার সুমন, যদি আজকে সন্ধেবেলা বাজে লাগে, তাহলে কিন্তু তোমার মাথায় না গাঁটটা। না না, একদম একদম একদম। আর এখানে রোববার সকালে শিবাজিতে এসে কি বোটানিক্যাল গার্ডেনে বেড়াবে? এটার মানে কি আমি বুঝলাম না। না, তুমি লাইট ফাইট গুলো পাবে তো এখানে হ্যাঁ, আরো চলো বেশি দেখি। লোক। জান্ডামের সোহাংয়ের ফ্ল্যাটের সামনেই একটা ওয়াকিং স্ট্রিট, আর এখানে আজকে ফার্মার্স মার্কেটও বসেছে একটু ওপাশে, সেটাও দেখাবো আপনাদের। মানে পাতি বাংলা কথায় হাট। আরে এ তো দারুণ জায়গা সোহাং, ফাটাফাটি জায়গা। দেখুন, মাছ দিয়ে একটা কানাল মতো আছে, আর দুদিকে হাঁটার রাস্তা আর দোকান। দুর্দান্ত। একটা গিটার নিয়ে আয়, পৃথিবীকে এখানে বসিয়ে দেবো, মোটামুটি 100 ইউরো রোজগার হয়ে যাবে আরামসে। ভাটিয়ালিয়ার গাইবে, কি বলে, পল্লী গীতি, ব্যাস, বাংলা ভাষায়। তো খাসা জায়গা ভাই, অনেক, মানে প্রচুর। এদিকে বারান্দা, দুর্দান্ত তো। এখানেই সময় কেটে যাবে। এটা বৈঠকখানা। আর এই জায়গাটা দেখুন, এই যে বাইরেটা এইরকম লাগছে। আমরা এখন আগে যাচ্ছি হাটটা দেখতে। প্রত্যেক শনিবার আর বৃহস্পতিবার এই হাটটা বসে। সোহাং বলছে বন্ধ হয়ে গিয়েছে প্রায়। দেখা যাক, যদি আজকে দেখাতে পারি ভালো, ফার্মার্স মার্কেট, না হলে আবার পরের বৃহস্পতিবার দেখাবো। এই হচ্ছে ফার্মার্স মার্কেট। টমেটো, ওয়াও, লেবু। উট্রেট সার্বজনীন। রসুন, ক্যাপসিকাম, ওয়াও। এখানে অনেক রকমের মাছ। ওখানে স্যামন রয়েছে, এই যে চিংড়ি রয়েছে, বাগদা চিংড়ি, হাফ কিলো 12.5 ইউরো, মানে 1250 টাকা। আর স্যামন হচ্ছে 100 গ্রাম 3.95 ইউরো। কিলো হিসেবে ধরলে 4,000 টাকা কিলো। এটা কি মাছ আমি জানি না, কিন্তু এটা বেক করে খেতে নো ডাউট ভালো হবে। এগুলো হচ্ছে আমেরিকান রুই, যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, সেগুলোই। আর এইটাকে বলে হচ্ছে ওই সার্ডিন, এগুলো আমাদের সার্ডিন, হ্যাঁ, বাজারও পাবি। হ্যাঁ। আর এগুলো আমরা যে ভোলা বলি, হ্যাঁ, এগুলো তারই একটা রূপ, প্রজাতি আর কি। তারই ভোলা মাছের প্রজাতি। অনেকগুলো প্রজাতি আছে। হ্যাঁ, কিন্তু এটাও এটা তাই বোধহয় ভেটকির red- মতো- না না, এটা হ্যাঁ, তো রেড স্নাইপার। এটা হচ্ছে রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার।
রেড স্ন্যাপারও ওই আমাদের ওই ভোলার মতোই, আমাদের সবাই ওটা আমরা খেয়েছিলাম মনে আছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় পুরো এটাকে আস্ত একটা খেয়েছিলাম, সেটা মনেই এখানে আছে। কাঁকড়া রয়েছে দেখুন, এই যে দারুণ সুন্দর মাছ বাজার, দুবাইয়ের মাছ বাজার দেখিয়েছিলাম আপনাদের, আর এখানে এখন দেখাচ্ছি আমস্টারডামের পাশেই জান্ডামের একটা ফার্মার্স মার্কেটের মাছ বাজার। এখানে Wow. যেহেতু বিভিন্ন মাছের ফিলে, সেই জন্য হ্যাঁ। চট করে বোঝা মুশকিল নামটা না পড়লে যে কোনটা কি। তো চিংড়ি মাছটা ইনট্যাক্ট আছে। চলো পাঁচটা দেখি। চল। বাজার মোটামুটি ফিনিশের দিকে, মানে হাট এখন ভেঙে গিয়েছে, ভাঙা হাট। ফলই রয়েছে এখানে, সবজি বাজার শেষ। বাজার মোটামুটি শেষের পথে হ্যাঁ, শিবাজি। শেষের পথে, আর কিছু নেই, সব গোটাচ্ছে এরা। আচ্ছা, এটা গ্রসারি স্টোর। ওখানে নিউ ইয়র্কার একটা দোকান আছে, ওখান থেকে জামা কাপড় সস্তায় পাওয়া যায়। আর প্রাইমার্ক আছে সামনে। এই দেখুন, এই করিতকর্মা ছেলের কত গুণ। হ্যাঁ, মানে যাকে বলে হচ্ছে প্রকৃত অর্থে গৃহকর্ম নিপুণ এবং এলিজেবল ব্যাচেলার, মোস্ট এলিজেবল ব্যাচেলার রাইট নাও ইন নেদারল্যান্ড। বাঙালি ব্যাচেলার। বাঙালি ব্যাচেলার, রাইট। এবার সমস্যা কি জানিস, আগেরবার আমার ওই বদ্দির ছেলে, তার কথা বলেছিলাম, মোস্ট এলিজিবল ব্যাচেলার, অন্ততপক্ষে 500খানা মেসেজ পেয়েছিলাম। তো সেটা তো ওরা আর রাজি হয়নি, কিন্তু এই ছেলেটি। সেক্ষেত্রে আমি জানি না, কিন্তু যেহেতু আমি আছি এখানে, হ্যাঁ। কাজেই ওরকম সম্বন্ধ ও নিজেই দেখে নিতে পারবে, নিজেই খুঁজে নিতে পারবে। আর আমি যখন চলে এসেছি, আমার আশ্রয় যারা যারা থাকে তাদের এইসবে কোনো অসুবিধে হয় না, কাজেই ওরও হবে না, সেই নিয়ে কোনো ব্যাপার নেই, বুঝলি? ব্যাপার নেই, যাই হোক। আশীর্বাদ থাকলো আর কি। কি করেছে দেখুন ছেলে, ডাল, পাতুরি, আলু ভাজা, ঝুড়ি ভাত। আলু ভাজা রে ভাই, যেগুলো আমাদের বিয়ের বাড়ি টাড়ি বা অনুষ্ঠানে করে, এরকম আলু ভাজা করলে কি করে? না এটা এখন বাজে রাত 10:42। পার্থরা চলে এসেছে, এই যে পার্থ আর পেছনে রুবি, সবাই মিলে এবার নরক গুলজার করতে যাচ্ছি আমস্টারডাম সেন্ট্রালে। সামনে সোহাং। আজকে শনিবার রাত, আমস্টারডাম এত তাড়াতাড়ি ঘুমায় না, রাত 3-4 অবধি তো জেগে থাকে। And we all together welcome you to the nightlife of Amsterdam. এক্সপিরিয়েন্স করুন আমাদের সঙ্গে। এটা স্টেশন, সোয়াংয়ের ফ্ল্যাট থেকে মাত্র 5 মিনিট দূরে। 39-এর ট্রেন, এখন বাজে 43, জানি না পাবো কি না, না পেলে আবার 10 মিনিট পরে ট্রেন আছে। সুমন আসছে, সবাই মিলে আজকে হই হই রই রই করে আমস্টারডামে সারা রাত ঘুরে বেড়াবো। আচ্ছা, আমস্টারডামে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বেড়াতে চান, তাহলে এনএস অ্যাপ এটা ডাউনলোড করতে হবে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। চল 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 দোতলায়। আজকে স্যাটারডে নাইট, সুতরাং কোনো চাপ নেই। ট্যান না ট্যান না ট্যান না ট্যান 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 না। আমরা কেউ কিচ্ছু খাইনি। হ্যাঁ, মানে যেটা খেয়েছি শুধু ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি আর চিকেন, ব্যাস। কিন্তু ফুর্তিটা অন্য জায়গায় আসলে। যে পার্থ আর রুবি, মানে আমাদের সোদপুরের ঠেকটা পুরো উঠে চলে এসেছে আমস্টারডামে। আমি গত 3 বছর আগে রুবিকে কথা দিয়েছিলাম যে এটা তো আমার রুবিকে কফি খাওয়াবো কলকাতার কোনো ভালো ক্যাফেতে। তারপরে আমাদের কলকাতার সব রুফটপ ক্যাফে উঠে গেছে। এতটাও আমার। এই দাঁড়া, চুপ কর, এন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোর মাইক বন্ধ কর। কি হয়েছে? হ্যাঁ, তারপর সব তারপরে আর কি, মানে তারপর আর সেই কফি খাওয়াতে আর পারিনি, কথা রাখতে হয়নি আর কি, রাখতে কেউ কথা পারিনি। রাখেনি। গল্পটা পুরোটা বলো। না, গল্পটা পুরোটাই বলছি। এবার আমি সেই প্রমিস পূরণ করব, এবার আমস্টারডামে রুবিকে কফি খাওয়াবো, বুঝেছো? হ্যাঁ। একেই বলে মমতার দেশের ক্ষমতা। না না না, এখানে গল্পটা পুরোটা শেষ হয়নি। কলকাতায় না থাকলেও অদ্ভুতভাবে সোদপুরে একটা হয়েছে আর কি। সেখানে আমি, পার্থ, রুবি আর শিবাজি কফি খেতে গেছিলাম। তা রুবি কার্ড বার করেছিল যে পেমেন্টটা আমি করি, কারণ তুমি তো আমাকে কফি খাওয়াবে বলেছিলে, তোমার কফি খাওয়াতে খাওয়াতে কলকাতার সব রুপটপ টপি উঠে গেছে। আর শিবাজি বলছে না আমি দেবো। আমি দেখলাম এই তো মহা ঝামেলার কারণ, মানে ছেড়ে দে ভাই, তোদের কাউকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি।
তার মানে ঝামেলা ঝামেলা তুই মিটিয়ে খাওয়ালি? না না আমি তো খাওয়ালাম খাওয়াইনি এখনো। আমি আমি খাওয়ালাম তো সেটা এখনো বড় কথা না। খাওয়াইনি। হ্যাঁ কিন্তু তুই খাওয়াতে পারবি না তো? আমি এখন খাওয়াবো নেদারল্যান্ডসে, অ্যামস্টারডামে। পারবি? অবশ্যই, কেন পারবো না? এখন রুপটপ কোনো খোলাই নেই, এই জন্য পারবি না। অ্যামস্টারডামে রুফটপ কেন? অ্যামস্টারডামে কত ক্যাফে। আহা, রুপটপ ক্যাফে একটা আলাদা ব্যাপার না। হ্যাঁ রুফটপ, তোকে বুঝতে হবে। রোড টপে খাওয়াবো, হ্যাঁ। রুফটপের জায়গায় রোড টপে খাওয়াবো, না, কি না, চাপ আছে? rooftop এই সোয়াং, তুই বার করবি বেস্ট ক্যাফে ইন অ্যামস্টারডাম কোনটা আছে। অনলি অ্যালাউড উই টু, ইউ আর নট অ্যালাউড। না না, উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। হ্যাঁ ডেফিনেটলি, ইয়েস অফ ইউ আর কোর্স। নট ওয়েলকাম দেয়ার। নো নো, উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার অ্যাকচুয়ালি। হ্যাঁ এরকমও হতে পারে হ্যাঁ। যেটা মৈত্রেয়ী বলে যে এই বন্ধুদের আর কি বিশ্বাস করা যায় না আর কি। হয়তো বলতে পারে যে রুবি কফিটা বানাও, আমি আর তুমি এখানে বসেই খেয়ে নিই। না একদম না, আমি এখানেই তোমাকে কফি খাওয়াবো, দারুণ জায়গা, এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। দেখা যাক, দেখা যাক। আমি এত দূর ঘুরে এসেছি, সুতরাং এক কাপ কফি তো খেতেই পারি। একদম অবশ্যই। আর এই কিসের গন্ধ বেরোচ্ছিল রে? সব জায়গায় একটা গন্ধ, এই কিসের গন্ধ এখানে আকাশে? This is the sense, this is the smell of freedom. স্মেল অফ ফ্রিডম, রাইট? ঠিক আছে। তুমি কি জানো সপ্তমী বলে একটা জিনিস আছে? সপ্তমী, সপ্তমীর বিকেল। না সপ্তমী একটা বস্তু, সেই সপ্তমীর গন্ধই চারিদিকে পাওয়া যাচ্ছিল। ওকে ওকে, সপ্তমীর গন্ধ। হ্যাঁ আমরা বাচ্চা মানুষ ভাই, আমাদের এত অভিজ্ঞতা নেই। স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ যত বয়স বাড়ছে তুই তো ছোট হচ্ছিস, কাজে হবেই তো সেটা। হ্যাঁ সেটা তো স্বাভাবিক ব্যাপার না? স্বাভাবিক। ঠিক। তবে ট্রেনটা ভালো। এইখান থেকে কটা স্টেশন? দুটো, এটার পরেরটাই আমস্টারডাম সেন্ট্রাল। এই যে দোতলা ট্রেনগুলো, এগুলোকে ইউজুয়ালি বলে ইন্টারসিটি, কারণ আচ্ছা। এরা সিটির মেন হাবসে দাঁড়ায় আচ্ছা। usually। হ্যাঁ। আর যেটাতে করে তোমরা আসো, মাওয়া আসবে, ওই হচ্ছে কি নর্মাল আচ্ছা। ফ্লোর, হ্যাঁ। মেট্রোর মতন দেখতে। ওগুলো অনেকগুলোতে, ওগুলোকে বলে স্প্রিন্টার, একটু যায় তারা একটু যায় তারা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসিটি। এটা ইন্টারসিটি, এই জন্য দোতলা। ওকে। না দোতলা ট্রেন ওখানেও চললাম। হ্যাঁ, লং রুট এটা ওকে। সবসময়। এই যে দুটো স্টেশন যাচ্ছি, এর জন্য ভাড়া পড়েছে 3.3 ইউরো। ট্রেনটা ভালোই, দোতলা ট্রেন। আমরা এখন আমস্টারডাম সেন্ট্রালে। এই হচ্ছে চারদিকের পরিবেশ, আর এই হলো আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের বাইরেটা। এই চার্চটা দেখতে পাচ্ছেন, দুটো চূড়া। এটা হচ্ছে বাসালিকা অফ সেন্ট নিকোলাস। 1884 থেকে 1887 মধ্যে এই চার্চটা বিল্ড হয়েছিল। ওইদিকে সামনে ভিক্টোরিয়া হোটেল। প্রচুর মানুষ এখন, রাত 11টা বাজছে, কিন্তু দেখুন এখনই যেন মনে হচ্ছে সন্ধেবেলা। আচ্ছা, একটা ড্রিজল শুরু হয়েছে। বাবাই যেটা বলছে, মানে সোহাং যেটা বলছে, যে নেদারল্যান্ডসে ছাতা না নিয়ে বেরোনোটা হচ্ছে অপরাধ। তো এখানে দোকানের অভাব নেই, আমরা যদি বেশি বৃষ্টি শুরু হয় তো ঢুকে যাব কোথাও। এখানে ক্যাসিনো। রঙিন রাস্তা এখনো শুরু হয়নি, কিন্তু রং শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে দ্য এসপ্ল্যানেড অফ আমস্টারডাম, দ্য ডাম স্কোয়ার। আমার সামনে দেখতে পাচ্ছেন ডাম স্কোয়ারে ন্যাশনাল মনুমেন্ট অফ আমস্টারডাম। আমস্টারডামের যে ন্যাশনাল রিমেম্বারেন্স ডে সেরেমনি হয়, সেটা মে মাসের 4 তারিখে, সেটা হয় এখানেই। আর এই যে মনুমেন্টটা, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা স্যাক্রিফাইস করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের স্মরণে তৈরি হয়েছিল 1956 সালে। আর তৈরি করেছিলেন আর্কিটেক্ট JJP ঔদ। মনুমেন্টের ঠিক উল্টো দিকেই এদিকে হচ্ছে রয়্যাল প্যালেস। এই যে লাল ড্রেস পরা তিনজন দাঁড়িয়ে ছিল, এরা আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন থাকে আমস্টারডাম সম্পর্কে বা এই এলাকা সম্পর্কে, এরা কিন্তু আপনাকে তার উত্তর দেবে।
এই যে চুরস, কোপেনহেগেনে খেয়েছিলাম, দারুণ লেগেছিল, আবার এখানে খাবো। এখন বাজে রাত প্রায় 2:20। আমরা ঘুরে টুরে এখন যাচ্ছি। পার্থরুবি আর সোহাং চলে গিয়েছে, সুমন চলে এসেছিল, তার সঙ্গে আমাদের সঙ্গে পরিচয় হলো আরেক বাঙালির, শ্যামলবাবুর। শ্যামলবাবু বাংলাদেশের বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন এখানে রয়েছেন, বর্তমানে নেদারল্যান্ডসেরই বাসিন্দা, 25 বছর প্রায় এখানে বাসিন্দা। তো আমরা অনেক কিছু ঘুরলাম, এনজয় করলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, এখানে অনেকগুলো পাব ঘুরলাম, তারপর এখন ফিরে যাচ্ছি। উবের ভাড়া করেছি, লাস্ট ট্রেন চলে গিয়েছে, লাস্ট ট্রেন ছিল 1:52, সেটা চলে গিয়েছে। তো এখন বাস রয়েছে, না হলে উবার বুক করা হয়েছে, ও আসছে, নেবে 34 ইউরো এখান থেকে স্যান্ডাম। এটা একটা টেসলার গাড়ি, ট্যাক্সি হিসেবে খাটছে এখানে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।